Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদত কত প্রকার, ইবাদত কতভাবে করা যায়? একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছুই আল্লাহর ইবাদতের জন্যই দিয়েছেন। প্রথমে এই মৌলিক কথাটা বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের আয়ত্তাধীনে, একজন মানুষের অধীনে যা কিছু দান করেছেন সব আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের জন্য যা যা দরকার আল্লাহ মানুষকে তা তা দিয়েছেন। আল্লাহ মানুষকে যা দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক মানুষকে ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। এই ব্রেনটা আল্লাহ ইবাদতের জন্য দিয়েছেন। আল্লাহ পাক মানুষের একটা শরীর, এই শরীরে কত রকমের উপাদান, কত রকমের আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই সবগুলা দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, গোলামের জন্য। আল্লাহ পাক মানুষের হাতে টাকা পয়সা দেন, এই টাকা পয়সাগুলো আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য দেন। আল্লাহ পাক মানুষকে কিছু ক্ষমতা দেন, পাওয়ার দেন, এটা আল্লাহর ইবাদতের জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আন্ডারে, এক মানুষের আন্ডারে আরেক মানুষকে অধীনস্থ করেন। কেন করেন? আল্লাহর ইবাদতের জন্য। অর্থাৎ একজন মানুষের অধীনে যা আছে সব ইবাদতের আওতাভুক্ত, ইবাদতের বাহিরে কোনো কিছু নাই। তাহলে আমরা বুঝলাম যে আমার শরীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এটা আমার নিয়ন্ত্রণে। কেন আল্লাহ পাক আমার নিয়ন্ত্রণে দিয়েছেন? এটাকে দিয়ে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। টাকা পয়সা যা আমার নিয়ন্ত্রণে আছে এটা আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য। আমার অধীনে আমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, তারপরে স্থানীয় অন্যান্য মানুষ যাদেরকে অধীনস্থ করেছেন, এদেরকে কেন আল্লাহ আমার অধীনস্থ করলেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামের জন্য। তাহলে এই যত অধীনস্থ আমার আওতাধীন যা আছে এসব কিছু ইবাদতের মাধ্যম, ইবাদতের উপাদান। ফুকাহায়ে কেরাম দেখেছেন গবেষণা করে যে কোন কোন জিনিসের মাধ্যমে আল্লাহর ইবাদত হয়। এক নম্বর আল্লাহর ইবাদত হয় বিল কালবে, কালবের মাধ্যমে। ইবাদতের একটা গুরুত্বপূর্ণ স্থান হলো কালব। অনেকগুলো আল্লাহর ইবাদত কালবের মাধ্যমে হয়। যেমন ঈমান, ঈমান কিন্তু একটা ইবাদত। ঈমানটা ইবাদতের একটা পার্ট, ইবাদতের একটা অংশ। তাহলে ঈমানটা হলো কালবের ইবাদত। ঈমানের স্থানটা হলো কালবের মধ্যে। ঈমান থাকে কালবের মধ্যে। ঈমানের কেন্দ্রবিন্দু, মূল জায়গা কালবের মধ্যে, অন্তরের মধ্যে। এজন্য ঈমান বাহিরে পুরাপুরি 100% ঈমান বাহিরে বোঝা যায় না। ঈমানের কিছু আলামত, ঈমানের কিছু চিহ্ন বাহিরে প্রকাশ পায়, কিন্তু মূল ঈমান বাহিরে বোঝা যায় না, ভিতরে থাকে। এজন্য দেখেন অনেক মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই সহ অনেক মুনাফিক, এই সকল মুনাফিকদের বাহ্যিকভাবে মনে হইতো এরা মুসলিম, এরা মুমিন, কিন্তু এদের গন্ডগোলটা ছিল কোন জায়গায়? কালবের মধ্যে। আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের ভিতরে, কালবের ভিতরে রোগ হয়েছে, ব্যাধি হয়েছে। ওই ব্যাধিকে, ওই রোগকে আল্লাহ আরো বাড়াই দিয়েছেন। তাহলে এই মুনাফিকদের বাহ্যিক কর্মকাণ্ডে মনে হইতো এরা মুসলিম। তাহলে ইসলাম যদি বাহিরের কর্মকাণ্ডে সীমাবদ্ধ হইতো, ঈমান যদি বাহিরি কর্মকাণ্ডে সীমাবদ্ধ হইতো, তাহলে এরা মুনাফিক হইতো না। এজন্য ঈমান এটা হলো কালবি ইবাদত, অন্তরের ইবাদত। তাকওয়া, আল্লাহর ভয় যেটা তাকওয়া, এই তাকওয়াটা অন্তরের ইবাদত। তাকওয়াটা অন্তরের ইবাদত, কালবের ইবাদত। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া বাহিরে থাকে না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দেখাইছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা কালবিহি সালাসা মাররাত। তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইঙ্গিত করে করে বললেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া উপরে দিয়ে থাকে না, কিন্তু আমরা মনে করি তাকওয়া উপরে দিয়ে থাকে। যার পাগড়িটা বেশি লম্বা আমরা মনে করি লোকটা খুব মুত্তাকিন, আল্লাহওয়ালা মানুষ। যার দাড়িটা লম্বা, যার জুব্বাটা লম্বা, এরকম বাহিরের বেশভূষা চেহারা সুরত দেখে আমরা মনে করি লোকটা তাকওয়াবান, লোকটা আল্লাহওয়ালা। আর কারো যদি শার্ট প্যান্ট দেখি তাহলে তো বরবাদ, এই লোকের তো ইমানে নাই। মানে ইমান ইসলাম সব বাহিরে পোশাক আশাকের মধ্যে চলে আসছে। যে পোশাক আশাক যদি পাঞ্জাবি জুব্বা না থাকে, পাগড়ি না থাকে, তাহলে আর এই লোকের ইমানে নাই। মানে আমাদের ধারণাটা হয়ে গেছে এরকম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া বাহিরে না, কারণ বাহিরের এই বেশভূষা ধরে কত মানুষ সুদ খায়। বাইরের বেশভূষা দেখা গেছে বিশাল বেশভূষা, মনে হচ্ছে খুব আল্লাহওয়ালা মানুষ কিন্তু সুদও খায়। মনে হচ্ছে খুব দিনদার মানুষ, ঘুষও খায়। মনে হচ্ছে খুব দিনদার মানুষ, দেখা যায় মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, মিথ্যা বলে, তারপরে মা বাবার সাথে বেয়াদবি করে, স্ত্রীর সাথে গালিগালাজ করে, খারাপ আচরণ করে। তারপরে দেখা যায় এরকম ভালো বাহ্যিকভাবে চেহারা সুরত বেশভূষা ভালো, আবার খুন, দর্শন, অপরাধ এগুলোর সাথেও জড়িত, জুয়া, বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাহলে বোঝা গেল বাহিরের বেশভূষা তাকওয়ার পরিচয় বহন করে না। তাকওয়া হলো ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া ভিতরে। আবার কিছু কিছু মানুষ দেখা যায় যে বাহিরে পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি পরে, আবার শিরকও করে। আবার কিছু মানুষ আছে শার্ট প্যান্ট পরে কিন্তু জীবনেও শিরক করে না। কোন মানুষটা আল্লাহর ওলি বলেন তো দেখি? শার্ট প্যান্ট পরা মানুষটা আল্লাহর ওলি না জুব্বাওয়ালাটা আল্লাহর ওলি? জুব্বা পরে, দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, রং বেরঙের পাগড়ি দিয়ে দুনিয়া শিরক করে বেড়ায়, কবরে সাজদা করে, বিভিন্ন জায়গায় শিরকের বড় বড় কাজ করে বেড়ায়। কিন্তু আমরা সমাজ মনে করি যে এইটা শিরক করলেও উনি আল্লাহর ওলি, মানে শিরক করলেও লোকটাকে সমাজে সবাই আল্লাহর ওলি মনে করে। আরেকজন শিরক মুক্ত জীবন যাপন করে কিন্তু হয়তো তার বাহিরের বেশভূষাটা এরকম না, আমরা তাকে জীবনেও আল্লাহর ওলি বলি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যেই মানুষটা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, তার ঈমানটা শিরক মুক্ত তাওহীদি ঈমান। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উলাইকা লাহুমুল আমনু, এই লোকটার নিরাপত্তার অধিকারী। এই লোক দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, এই লোকটা হেদায়েত প্রাপ্ত। এই লোকটা হেদায়েত পাইছে যে শিরক করে না, শিরক মুক্ত। অথচ আমরা দেখি যে শিরক করে কিন্তু বাহ্যিক বেশভূষা দেখলে আমরা আল্লাহর ওলি মনে করে বসে থাকি। অর্থাৎ এটার মূল কারণ হলো আমরা তাকওয়া বুঝি নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন যে তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া উপরে না। তাহলে তাকওয়ার স্থান হলো কালব। তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাওয়াক্কুলটা থাকে কালবের ভিতরে। তারপরে ইখলাস, তারপরে খাশিয়াতুল্লাহ, তারপরে নিয়াত, অনেক ইবাদত আছে যেগুলো কালবের ভিতরে থাকে। আবার অনেক ইবাদত আছে শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়। সালাত, তারপরে আপনার ওযু, গোসল, এগুলো শারীরিক ইবাদত, শরীর দিয়ে করা হয়। অসংখ্য ইবাদত, শরীরের ইবাদত। অসংখ্য ইবাদত আছে লিসানি ইবাদত, মুখ দিয়ে করতে হয়। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, তারপর সত্য কথা বলা, তারপরে মানুষের উপকার করা, কল্যাণকর কথা বলা, দাওয়াত দেওয়া, তাবলীগ করা, এই সবগুলা হলো লিসানি ইবাদত। এরপরে কিছু ইবাদত আছে মালিয়া, সম্পদের ইবাদত, যাকাত, সাদাকা, এগুলো হলো সম্পদের ইবাদত।
কিছু আছে শরীর এবং সম্পদ মিলে আল্লাহর ইবাদত, আবার কিছু ইবাদত আছে হালাল এবং হারাম অনুসরণ করার মাধ্যমে ইবাদত। অর্থাৎ বোঝা গেল ইবাদত বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্থান কেন্দ্রিক আল্লাহর ইবাদত।